আসেন আমার মূল আলোচনায় যাওয়ার আগে কোরআন থেকে কিছু কথা আমরা জেনে নেব। কোরআনুল কারীমকে প্রশ্ন করে, কোরআনুল কারীম তুমি এই পৃথিবীর জমিনে কি জন্য এসেছো? কি তোমার উদ্দেশ্য? কি জন্য তুমি দুনিয়ার জমিনে এসেছো? কোরআনুল কারীম তার ভাষায় সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে জানা যায়। কোরআনুল কারীম তার ভাষায় বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দেখতে কয়, ও নাইমুল ইসলাম ফয়েজি, তুমি শোনো, ওই জিনাইদার ধনঞ্জয়পুর মাঠ পাড়ার মানুষদেরকে জানায় দাও, আমি কোরআনুল কারীম এই দুনিয়ার জমিনে এসেছি। যে সমস্ত মানুষগুলো আল্লাহর দ্বীন ভুলে শয়তানের দ্বীন নিয়ে তারা মাতামাতি, শয়তানের দ্বীন তারা এই সমাজের মধ্যে প্রচার করার জন্য যারা উঠে পড়ে গেছে, অন্ধকারের পথের মধ্যে চলে গেছে, আলোর পথ ছেড়ে যারা অন্ধকারের পথের মধ্যে নিবন্ধিত, আমি এই সমস্ত মানুষদেরকে ধরে 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 আল্লাহর সোজা পথ, আল্লাহর সঠিক পথ দেখানোর জন্য দুনিয়ার জমিনে এসেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআনুল কারীম তুমি দুনিয়ার জমিনে এসেছো, যে সমস্ত মানুষগুলো আল্লাহর দ্বীন ভুলে গেছেন, এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে আল্লাহর পথ দেখানোর জন্য এসেছো। কিন্তু কোরআনুল কারীম তুমি তো জানো না, আমি নাইমুল ইসলাম ফয়েজের একটা রাস্তা আছে, তোমার একটা রাস্তা আছে, কিন্তু আমি নাইমুল ইসলাম ফয়েজের রাস্তা হলো মানব রচিত রাস্তা। কি রাস্তা? মানব রচিত রাস্তা। এই রাস্তার মধ্যে চেয়ারম্যানের পাওয়ার আছে, এমপির ক্ষমতা আছে, পুলিশের ক্ষমতার বড় আছে, রেলের পাওয়ার আছে, প্রধানমন্ত্রীর পাওয়ার আছে। এই রাস্তার মধ্যে কোরআনুল কারীম শোনো শোনো, তোমাকে আমি দুনিয়ার জমিনে থাকতে দেব না, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দেবে। কোরআনুল কারীম তিনি আবার চলেন ছেড়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ও নাইমুল ইসলাম শোনো, তোমার জিনাইদার 17 লক্ষ মানুষ তোমরা আমাকে ভাগাইতে পারবে না, যশোরের 28 লক্ষ মানুষ তোমরা আমাকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করতে পারবে না, চুয়াডাঙ্গার 20 লক্ষ মানুষ তোমরা আমাকে দাবাইতে পারবে না, মাগুরার 9 লক্ষ মানুষ তোমরা আমাকে কিছুই করতে পারবে না। কারণ কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে নাযিল করেছেন, হিফাজত করার দায়িত্ব সে আল্লাহ নিজের হাতে নিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু কোরআনুল কারীম সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা আমাকে কিছুই করতে পারবে না। কারণ কি, যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, হিফাজত করার দায়িত্ব সে আল্লাহ নিজের হাতে নিয়েছেন। এই জন্য কবিতার ভাষায় বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা হতে পেল এত আলো, ডিমগুলো এত এরকম পার্থক্য নয় ঘটে, সাদা কালো বাচ্চাগুলো কার দেশে ফোটে, ফুলগুলো সব নানা